কিনা আপনাকে কেউ আছে কিনা দেন পরিচিত কেউ দেন বাম পাশের সাইডটা আসলে চেনা যায় খুবই ভালো চেনেন না যান 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 হইছে আটকে দেন ভাই দেখেন দর্শক বন্ধ করে রে মেয়ে মানুষের মতো বাবা একটু কেউ চেনে আর দর্শক এই ট্রেনটি যখন গিয়েছিল এটা ফেরার সময় এই যে দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই ট্রেনের সাথেই আসলে ধাক্কা লেগেছিল ওই পাশে নামছে মনে হয় ভাই যে পোলা তো বেশি বসি অবশ্যই সতর্ক থাকতে হবে এবং নজর দিতে হবে এবং তাদেরকে বুঝিয়ে দিতে হবে কারণ আমাদের অঞ্চলে দেখে নাই রেল লাইনও দেখে নাই তো এই জন্যই কিন্তু এই আমাদের অনভিজ্ঞতার কারণেই কিন্তু বারবার এর সাথে ছিল বলতে এখন আমার কয়েকজন লোকে বললো যে এর সাথে একটা ছেলে ছিল লাল একটা গেঞ্জি গায়ে ওই ছেলেটা এমনি বলে ঝুঁকি দিয়ে আসছিল পরে জন হয়তো বা দুর্ঘটনা ঘটছে ও নিজে হইন্দা ধরে নেমে চলে গেছে গা এখন ওর সমর্থকটা পাইলেই সেই ছেলেটা বুঝতে পারতাম যে সেই ছেলেটা কে এইটাই তো মানে এটা পয়সাটা আগে আমাকে দরকার ভাই সাথে কি কোনো মোবাইল এখনো মোবাইলও পাইনি কিছুই পাইনি কোনো ব্যাগ ছিল না কোনো একটা ব্যাগ করলাম এখানে আনছে এখানে কি ফায়ার সার্ভিস আনছে এটাকে আপনারা আনছেন লাশ আমরা আনছি আমরা বলতে কি আপনারা সাধারণ মানুষ জি আমরা সাধারণ জনগণ এখানকার জনগণ এই জায়গায় সাধারণ দোকানে আপনারা পুলিশকে অবহিত করেছেন জি স্যার পুলিশকে অবহিত করেছেন জি পুলিশকে জানানো হয়েছে এই যে ফায়ার সার্ভিসের লোক এই যে কাবার দিয়ে গেছে কাবার মধ্যে ঢুকাই রাখছে এখন মেয়েটার বয়স ধারণা করছেন কত ধারণা 15 থেকে 16 হবে 16 হবে গায়ের যেই আমরা দেখলাম যে একটা বোরকা রয়েছে সম্ভবত বোরকার কালারটা কি কালো কালো একটা ওন্না এখন তুই ওখানে পড়ে আছে উপরে এখন পর্যন্ত কি আপনার কালো ওন্না আপনাদেরকে কি বলেছে আমরা চিনি বা এরকম কোনো খোঁজ খবর না এখনো এটা সমর্থন পাইনি দেখতে পেলাম এই মুহূর্তে একজন ভাইয়ের থেকে আমরা জানতে পারলাম দর্শক যে এর সাথে একজন সবুজ পোশাক পরিহিত একজন ইয়াং
যুবক ছিলেন, সে এই ঘটনার পরে দৌড়ে চলে গেছে দর্শক। না না এই দেখেন, এই দেখেন। দর্শক ফায়ার সার্ভিসের লোকজন আছে দর্শক দেখছেন। এখানে কিন্তু এই ধরনের ঘটনা আর এই আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি দর্শক, আপনার এখানে এই যিনি ভিকটিম এর সাথে নাকি একজন যুবক ছিল, একটা যুবককে দৌড়ে যাইতে দেখছে প্রত্যক্ষদর্শীরা, ওর গায়ে লাল গেঞ্জি ছিল। হ্যাঁ দর্শক, বক্তব্য নেই। এই সিঁড়িটা বন্ধ চাচ্ছি আমরা। এই সিঁড়ির কারণে আমাদের এই দেশের মানুষ, বহুত মানুষ, অনেক মানুষ মারা গেছে এখানে। কি দরকার এখানে? আচ্ছা, সিঁড়ি না থাকলে কি ওঠা যায় না? না, সিঁড়ি না থাকলে কোনো মহিলা মানুষ উঠতে পারবে না। এখানে যে কজন মারা গেছে, মহিলা মানুষ মারা গেছে। যে দুর্ঘটনাগুলি ঘটে এবং এলাকাবাসীর দাবি হচ্ছে এই জায়গাটা, এই সিঁড়িটাকে বন্ধ করার জন্য, বন্ধ করে দিলে এই জায়গাটা দেখা যাবে আপনার দুর্ঘটনাগুলি একটু কম ঘটবে দর্শক। এই যে সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে উঠে এই যে রেল লাইন দর্শক, এই যে জায়গাটি দেখতে পাচ্ছি ঠিক এর কাছেই, এই যে এখানটাতেই এই দুর্ঘটনাগুলো ঘটে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই দুর্ঘটনাটি না এমনি বাতাস বেশি লাগে, ট্রেনে দর্শক আপনাদেরকে আমি ঘটনার স্পটটা দেখানোর জন্য চেষ্টা করছি। দর্শক একটু বন্ধ করে দাও, আবার ওইখানে যাই, একটু বন্ধ করে দাও। দর্শক যিনি ভিকটিম তার পায়ের জুতা, হাতে হয়তো একটা পণ ছিল এবং তার একটা দর্শক এই জুতার পাশে গিয়ে দর্শক আমি আসলে দেখা, তোমরা এই সাউন্ড করে না দর্শক, ও মাই গড এগুলো দেখা যাচ্ছে না দর্শক, ব্রিজের উপরে এই ঘটনা। দর্শক আপনারা কিছু দেখতে পাচ্ছেন, আমি বলতে চাচ্ছি না, একটু সরো দর্শক, তার মাথার ওঠার পরে রেল এনে এই প্রান্তে বসা ছিল, পরে আমরা হাঁটাচলা করার পরে ভাই ব্রাদাররা ছিল, তারা আবার একটু দূরে বসা, পরে আপনার ওই মাঝামাঝি ছিল, পরে আবার এখানে আসার পরে বললাম যে আপু মন খারাপ নাকি, আপনি পানি খাবেন, অনেক কথা বললাম, কথা কোনো উত্তর দিল না। পরে আসার পরে এদিকে আসার পরে খারাপ লাগলো যে যাই আবার একটু যাই বলি, পরে অনেকগুলো কথা বলছি, সে কোনো উত্তর দেয়নি। পরে আমি চলে আসি, দেখছি মন মালিন্য, মানে যারা এই যে লাশ দেখতে পাচ্ছেন তার কথাই তো বলতেছেন এখন। হ্যাঁ, জি, এই মেয়েটা কি মানে ওখানে কান্নারত অবস্থা ছিল? হ্যাঁ, তার কান্না অবস্থায় ছিল, যে মেয়েটি দেখছেন যে মৃত্যুবরণ করছে কিছুক্ষণ আগে, সেই মেয়েটি কথাই বলছি। একটা মহিলা আর একটা পুরুষ, বুঝছেন? হ্যাঁ, আমি বললাম তো ভাই 120 টাকা, এ কইতে ট্রেন দাইলো, মত তো মনে করেন যে এই যে গাড়িটা ভাই একটা কি লাশ পড়ে গেল, যাই দিই ভাই লাশ তো হয়ে মানে ব্রিজের উপরে থেকে পড়ে গেছে ফাঁকা দিয়ে, বাড়ি খেয়ে পড়ে গেছে। পড়ার পরে কি তার মানে প্রাণ ছিল? না, আমরা ভাই ও বুঝতে আমার দিকে আমার মাথা ঘুরে গেছে, আমি বুঝতে ভয় পাইছেন আপনি? আমি হ্যাঁ যে মারা গেল তার সাথে এই যে ব্রিজের উপরে থেকে লাশটা পড়েছে, ভাই কই আসলো না ভাই, কেউ ছিল না? না, আপনারা সাথে কাউকে দেখতে পান নাই? আমরা করে দেখতে পাইনি। আমরা একটু কাস্টমার বললো যে একটা লাশ পড়ে গেল, তাতে দাও যাই দেখি ভাই ওই দিকে আমার মাথা ঘুরে গেল। এই আপনার পিছনেই এইখানে কিন্তু সে ছিটকে পড়ে যায়। হ্যাঁ, ছিটা পড়ে গেছে, বাড়ি খেয়ে পড়ে গেছে। এইখান থেকেই সে ছিটকে পড়ে যায়। কোনো মোবাইল বা কোনো না না, এইটি আমি কোনো খেয়াল করি না, আমি খালি এক নতুন দেখছি, দিককে আমি আয়া আমার মাথা তত্ত্ব দিছে, আমার গাড়িতে আমি বয়ে দিচ্ছি। ভাই এটা এখন ভাঙ্গা হসপিটালে যাবে, হসপিটাল থেকে পরে ফরিদপুর মর্গে যাবে পোস্টমর্টমে। আপনারা কি শনাক্ত করতে পেরেছেন? না, এখনো আমরা শনাক্ত করা পারি নাই। যদি আপনারা ফেসবুকে ছাড়েন, যদি শনাক্ত হয় তাহলে আমাদের একটু জানাবেন আপনারা। আমরা রাখতেছি এখন আপাতত ভাঙ্গা থানায়। ভাঙ্গা থানায় দর্শক আপনারা যা জানতে পারলেন যে ভাঙ্গা থানায়। জি ভাই বলুন। আচ্ছা, আমরা ভাঙ্গা রেলওয়ে থানা থেকে আসছি, লাশটা উদ্ধার করছি। লাশের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয় নাই, লাশ অজ্ঞাত অবস্থায় আছে। এই লাশ আমরা